হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসি থেকে ছাং থেকে নয়, একজন দুর্দান্ত প্লেয়ারকে কনফার্ম করছে। অবশেষে রবসন রবিনো তিনি সই করতে চলেছে। মোহনবাগান কোচ নিয়ে বড়সড় জল্পনা বেরিয়ে আসছে এবং ফাইনালি মোহনবাগান কিন্তু তাদের নতুন বিদেশি সেন্টার ব্যাককে কনফার্ম করতে চলেছে। কে এই প্লেয়ার এবং বেশ কিছু আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়েও ট্রান্সফার আপডেট দেওয়া রয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলের একটি ট্রান্সফার আপডেট দিয়ে। তো ইস্ট বেঙ্গল এবার সই করাতে চলেছে হায়দ্রাবাদ এফসি থেকে একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম অ্যালেক্স হাজি। আর অ্যালেক্স হাজি একজন 24 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, এবং যেমনটা খবর রয়েছে অলমোস্ট ডিল ডান হতে চলেছে এই অ্যালেক্স হাজির সঙ্গে ইস্ট বেঙ্গলের। কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যেতে পারে। আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগানের দুটো ছোট্ট আপডেট নিয়ে। গতকালকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম কিয়ান নাসরি এবং লাল্লিলিয়ানা হামতি এই দুই প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, আর আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গিয়েছে। মোহনবাগানের তরফ থেকে ফাইনালি অফিসিয়ালভাবে ঘোষণা করে দেওয়া হলো যে কিয়ান নাসরি এবং লাল্লিলিয়ানা হামতি তারা মোহনবাগান ছাড়তে চলেছে বা ছেড়ে দিয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসির বর্তমান সময়ে স্পোর্টিং ডিরেক্টর কিন্তু পরিবর্তন হতে চলেছে। যেমনটা আপডেট বেরিয়ে আসছে, তারা কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের প্রাক্তন হেড কোচ যার নাম নিকোলাস অ্যান্টনি মন্টেগোমারি, যিনি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে, স্কটল্যান্ডের একজন কোচ, 42 বছর বয়স, তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তাদের অ্যাজ এ স্পোর্টিং ডিরেক্টর হিসাবে আনতে চলেছে। বর্তমান সময়ে এমনটাই কিন্তু রিমোট বেরিয়ে আসছে। এই আপডেটটা কিন্তু খুবই জোরালোভাবে বেরিয়ে আসছে বর্তমান সময়ে। পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসির একটা দুরন্ত ট্রান্সফার আপডেট নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসের রিপ্লেসমেন্ট হিসাবে গোল্ডেন বুটের রেসে দ্বিতীয় নম্বরে থাকা রয় কৃষ্ণাকে সই করাতে চলেছে। 36 বছর বয়সী ফিজির এই সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। শুধুমাত্র কেরালা ব্লাস্টার্স এফসি নয়, এই রয় কৃষ্ণার পিছনে আরও দুটো ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে, একটা ইস্ট বেঙ্গল, একটা মুম্বাই সিটি এফসি। তবে বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসি এই টিমটাই কিন্তু এগিয়ে রয়েছে রয় কৃষ্ণাকে সই করানোর দিক দিয়ে। তো রয় কৃষ্ণা একটা খুবই ভালো সাইনিং হবে, সেটা বলাই যায় কেরালা ব্লাস্টার্স এফসি টিমের জন্য। তো দেখা যাক রয় কৃষ্ণা সামনের মরশুমে কেরালার জার্সিতে কতটা ব্রিলিয়ান্ট পারফর্ম করতে পারে। এই মরশুমে তিনি ওড়িশা এফসির জার্সিতে অসাধারণ খেলেছে, তো দেখার বিষয় এটাই হবে কেরালাতে গিয়ে তিনি কতটা ভালো পারফরমেন্স করতে পারে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের হেড কোচ নিয়ে, বর্তমান সময়ে মোহনবাগান হেড কোচ নিয়ে বড়সড় একটা জল্পনা বেরিয়ে আসছে। তো মোহনবাগানের হেড কোচ হিসাবে সম্ভবত অ্যান্টোনিও লোপেজ হাবাসকে দেখা যেতে পারে, এই রিমোটটাই কিন্তু বেরিয়েছিল। তবে বর্তমান সময়ে কিন্তু খুবই ঘোর জল্পনা ঘোরাফেরা করছে, হাবাসকে আমরা নাও দেখতে পারি, নতুন কোনো কোচও কিন্তু আসতে পারে মোহনবাগান দলে। বর্তমানে কিন্তু এমনটাই জল্পনা ঘোরাফেরা করছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান মুম্বাই থেকে কোন প্লেয়ারকে সই করালো, আমরা তো জানতাম ছাং থেকে সই করাবে, তো ছাংতে নয়, একজন দুর্দান্ত প্লেয়ারকে মোহনবাগান সই করাতে চলেছে যার নাম আপুইয়া, একজন সেন্ট্রাল মিডফিল্ডার। আপুইয়ার সঙ্গে মোহনবাগানের ডিল কিন্তু চূড়ান্ত হতে চলেছে, অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছে এবং বর্তমান সময়ে যেমনটা খবর বেরিয়ে আসছে ছাংতে কিন্তু নাও আসতে পারে। তবে আপুইয়া মোটামুটি কনফার্ম মোহনবাগানে বর্তমান সময়ে দাঁড়িয়ে, এমনটাই আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্ট কোন বিদেশি সেন্টার ব্যাককে কনফার্ম করতে চলেছে, সেটা হচ্ছে ভানুয়াতুর সেন্টার ব্যাক ব্রায়ান কালতাক। ব্রায়ান কালতাক একজন 30 বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তো মোহনবাগান সুপার জায়ান্ট তাদের বিদেশি সেন্টার ব্যাক হিসাবে এই বিদেশিকেই চূড়ান্ত করতে চলেছে, এবং যেমনটা ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 54% প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার। তো মোহনবাগানের এই ডিফেন্ডারটা কতটা শক্তিশালী লাগছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় রবসন রবিনোকে নিয়ে, রবসন রবিনো একজন 28 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা। তো রবসন রবিনো তিনি আইএসএলে আসবে বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম, আর বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে বড় একটা খুশির খবর হচ্ছে রবসন রবিনো তিনি কিন্তু সই করতে চলেছেন কলকাতার আর এক প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল এফসিতে। তার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করতে চলেছে ইস্ট বেঙ্গল, খুবই পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে এই রবসন রবিনোকে আমরা ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলতে দেখতে পারি। অলরেডি ইস্ট বেঙ্গল মাদি তালালের মতো প্লেয়ারকে কনফার্ম করেছে, দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসকে সই করাতে যাচ্ছে। এরপরে যদি রবসন রবিনোকে কনফার্ম করে নেয় তাহলে কিন্তু সামনের মরশুমে ইস্ট বেঙ্গল টিমটা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। তো খুবই ভালো একটা সাইনিং এটা ইস্ট বেঙ্গলের জন্য। তো তোমরা পার্সোনালি
পার্সোনালি কোন টিমে দেখতে চাও রবসন রবিনোকে, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।